আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সোহেল রানা, বীজ, বালাইনাশক এবং সবজি চারা ব্যবসায়ী। আজকে আমি মরিচ খেতে এসেছি। আসলে আজকে একটি যারা উদ্যোক্তা, মরিচ চাষি উদ্যোক্তা, ঠিক এই উদ্যোক্তা ভাইদের জন্য একটি মেসেজ আমি আজকে এখানে দেব। আপনারা যারা উদ্যোক্তা, মরিচ চাষি উদ্যোক্তা ভাই, যারা আপনারা আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করেন, এই আধুনিক প্রযুক্তির চাষাবাদে আপনারা অবশ্যই আপনি সিলেক্ট করবেন একটি হাইব্রিড মরিচ। এই হাইব্রিড মরিচ এবং আমাদের দেশি যে সাপ্লাই মরিচ, এই হাইব্রিড এবং সাপ্লাই মরিচের মধ্যে অনেক তফাৎ। আধুনিক প্রযুক্তিতে আপনারা যদি এই মরিচ চাষাবাদ করেন, আমাদের এখানে বিভিন্ন ভুল হয়। একটি প্রধান যে আমাদের ভুল হয় হাইব্রিড মরিচ চাষে, সেটি হচ্ছে আমাদের ব্রাঞ্চ, যে আমরা হাইব্রিড মরিচের যে ব্রাঞ্চ কাটিয়ে দেওয়ার লাগে, এটা আমরা কিন্তু কেটে দিতে পারি না। যা দেশির সাথে আমরা তুলনা করি, দেশির সাথে তুলনা করলে আমরা এই হাইব্রিড মরিচ কিন্তু আমাদের এলাকায় আমরা চাষাবাদ করতে পারবো না। আমাদের উত্তর অঞ্চলে এই সাপ্লাই মরিচের কিন্তু একটি ব্যাপক চাষাবাদ। তা আমি আমার আপডেট স্মার্ট অ্যাগ্রোর পক্ষ থেকে আমি যারা তরুণ উদ্যোক্তা ভাই আছে তাদেরকে আমি জানাবো এটি নতুন একটি আসলে মরিচ চাষের যে একটি সতর্কমূলক একটি যে মেসেজ। এটি আপনারা যখন মরিচ চাষাবাদ করবেন, হাইব্রিড মরিচ লাগার 20 থেকে 25 দিন পর, ঠিক মরিচ গাছটা লাগার পর ভি আকৃতি, একটা মরিচ গাছ লাগার পর যখন থেকে ভি আকৃতি হবে, এই ভি আকৃতি যখনই আপনারা দেখবেন, এই ভি আকৃতির নিচে যত আপনার যে কুশি আছে, যে ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চটি কেটে দিতে হবে। আমি বাস্তবে এখানে দেখাচ্ছি। এই যে একটি মরিচ গাছ, এই এখান থেকে এই ভি আকৃতির নিচে যত ব্রাঞ্চ আছে, যত কুশি আছে, এই কুশিগুলো ছেড়ে দিতে হবে। বাস্তবে আমি দেখাচ্ছি, এই যে ভি আকৃতির নিচে যত ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চটা আমরা রাখবো না। 20 থেকে 25 দিনের মধ্যে এই যে আপনাদের কুশি যে ব্রাঞ্চ, এইটা হচ্ছে সবচেয়ে বেশি দেখা দেয়। এই সময়ের মধ্যে আমাদেরকে সচেতন হতে হবে। যারা আপডেট চাষাবাদ করতে চান, যারা আধুনিক প্রযুক্তি চাষাবাদ করতে চান, তারা অবশ্যই এই জিনিসটি মরিচ চাষিদের জন্য বিশেষ করে লক্ষ্য রাখতে হবে। এই ব্রাঞ্চ কেটে দিলে মরিচ আপনার আধুনিকের যে আপনার হাইব্রিড মরিচের যে একটি ফলন, সর্বোচ্চ মানের ফলন রেজাল্ট দেখা যায়। আমি এখানে দেখাতেছি আপনারা যে ভি আকৃতির নিচে যত ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চগুলো রাখা যাবে। এই ব্রাঞ্চগুলো বিকেলবেলা কেটে দিতে হবে, হাত অথবা কাশি বা আপনার দেশীয় যে আমাদের অস্ত্র আছে, এগুলো দিয়ে কেটে দিতে হবে। এবং একটি ছত্রাকনাশক আপনি যেদিন করবেন, ব্রাঞ্চ কাটবেন, অবশ্যই একটি ছত্রাকনাশক, বায়োডার্মা, কার্বোডাজিম, ম্যানকোজেব একটি ছত্রাকনাশক, এই গ্রুপের যে কোনো ধরনের ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন। এভাবে ব্যবহার করলে আপনি অবশ্যই মরিচের যে একটি উচ্চকাঙ্ক্ষী একটি যে রেজাল্ট অবশ্যই আপনারা পাবেন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।